ওয়েলকাম টু বিএ লার্নিং। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা ডাব্লিউবিবিপিই অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে গতকাল একটি নতুন নোটিশ দিয়েছে, যেটা কিনা অনেক চাকরি প্রার্থীর মনে কৌতূহল সৃষ্টি করেছে, সেই সম্বন্ধেই আলোচনা করব। আপনারা অনেকেই জানেন যে গতকাল অর্থাৎ 26শে জুন একটি টেন্ডার সম্পর্কিত নোটিশ পাবলিশ করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে। আজকে আমরা সেই নোটিশটির বিষয়বস্তুই জানব। নোটিশটি কেন দেওয়া হলো, কী জন্য এই টেন্ডার, এসব বিষয় নিয়েই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো সকলকে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই আমরা নোটিশটা একবার দেখে নিই, নোটিশটাতে কী বলা হয়েছে। নোটিশটা স্পষ্টভাবে লেখা আছে, নোটিশ ইনভাইটিং ই টেন্ডার। এরপর মূল বিষয়বস্তু কী রয়েছে দেখে নিই। তার আগে আপনারা ডেটটাও দেখে নেবেন। ডেটটা রয়েছে 26/6/2025 অর্থাৎ গতকাল। এরপর চলুন এই নোটিশটা বিস্তারিত জেনে নিই। অন বিহাফ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন WBBPE, e-tender is hereby invited for selection of experienced agency to provide security ancillary service during multiple examination being conducted by West Bengal Board of Primary Education from reputed, bona fide, resourceful, experienced vendors having experience in similar nature of work. For detailed and necessary information, please visit the website. Closing date of the NIT is 11/7/2025 at 4 PM অর্থাৎ 11 জুলাই 4টা পর্যন্ত এই নোটিশের ভ্যালিডিটি রয়েছে। অর্থাৎ যে টেন্ডার দেখা হয়েছে, টেন্ডারটা কী জন্য দেখা হয়েছে, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বিভিন্ন এক্সামিনেশনগুলো কন্ডাক্ট করে, সেই জন্যই এই টেন্ডার ডাকা হয়েছে। এখানে কি সিকিউরিটি অ্যানিসিলারির কথা বলা হয়েছে। সিকিউরিটি অ্যানিসিলারির মধ্যে পড়ে হচ্ছে আপনাদের সিসিটিভি ক্যামেরা বা ম্যান পাওয়ার বা স্ক্যানিং যে ডিভাইসগুলো থাকে, সেগুলো অনেক কিছুই পড়ে এই সিকিউরিটি অ্যানিসিলারির মধ্যে। তো এমনই একটা সেম নোটিফিকেশান 2023 সালেও কিন্তু দেওয়া হয়েছিল। আপনারা সেই নোটিশটা একবার দেখে নিন। এখানে ডেটটা দেখতে পাচ্ছেন 10/7/2023। এখানেও দেখুন খুব স্পষ্টভাবে লেখা হয়েছে, অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ই-টেন্ডার ফর ই-প্রসেসমেন্ট সিস্টেম ইজ invited for security ancillary services during various examination conducted by the West Bengal Board of Primary Education from reputed, bona fide, resourceful, experienced agency having experience in similar nature of work. এখানেও দেখতে পাচ্ছেন যে সেম নোটিশ দেওয়া হয়েছিল। আপনারা সকলেই জানেন যে 2023 সালে টেট পরীক্ষা হয়েছিল, তার জন্যে হয়তো এই এজেন্সি টেন্ডার দেওয়া হয়েছিল, কিন্তু 2024 সালে এরকম কোনো টেন্ডার দেওয়া হয়নি। যদি এটা ডিএলএড এক্সামের জন্য হয়ে থাকে, তাহলে অন্য কোনো ডিএলএড সেশনের এক্সামের জন্য এখনও পর্যন্ত কোনো রকম টেন্ডার দেওয়া হয়নি, কিন্তু এক্ষেত্রে টেন্ডার দেওয়া হয়েছে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে শুধুমাত্র ডিএলএড এক্সামের জন্য এই টেন্ডার দেওয়া হয় না। এমনকি 2022 সালে যখন টেট এবং রিক্রুটমেন্ট নোটিশ এসেছিল, সেই সময়ও এরকম একটি টেন্ডারের নোটিশ পাবলিশ হয়েছিল। তো সেখান থেকে বোঝাই যাচ্ছে যে এটা শুধুমাত্র ডিএলএড এক্সামের জন্য নয়, অর্থাৎ সামনেই নতুন টেট অথবা 22 টেট পাসদের ইন্টারভিউয়ের ব্যবস্থা হতে চলেছে। এটা বলার আরেকটি কারণ আপনাদেরকে আমি বলে দিচ্ছি। দেখুন এই যে টেন্ডারের নোটিশটা, সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সাইডের যে টেন্ডার সাইট রয়েছে, সেখানে গেলে আরও নোটিশটা খুব সুন্দরভাবে দেখা যাবে, ফুল নোটিশটি যেটি রয়েছে। চলুন আমরা ফুল নোটিশটা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নোটিশ ফর ইনভাইটিং ই টেন্ডার, অর্থাৎ সেই নোটিশটা আপনারা ডেটটা একটু দেখে নেবেন। এই যে রয়েছে 26/6/2025। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আপনারা পারলে পিডিএফটা পুরোটা দেখে নেবেন। এছাড়াও বেশ যে ইম্পর্টেন্ট পেজটি রয়েছে, সেখানে আমরা চলে যাই ডাইরেক্ট। আমরা চলে যাব সরাসরি গুরুত্বপূর্ণ পেজে। এই গুরুত্বপূর্ণ পেজে কি রয়েছে চলুন দেখে নিই। এই যে পেজটি রয়েছে এটা খুব ভালো করে লক্ষ্য করবেন। এখানে মেন বিষয় হলো যে 16 নম্বর পয়েন্টটি রয়েছে, ইনস্টলেশন অ্যান্ড অফ সিসিটিভি অ্যাট এভরি এক্সামিনেশন সেন্টার অ্যাট দ্য টাইম অফ এক্সামিনেশন or the venue of interviews or physical tests conducted by the WBBPE as per required
on ট্রাঙ্কি বেসিস ফর ক্লোজ অবজারভেশন অফ অ্যাক্টিভিটিস অফ দ্য ক্যান্ডিডেট। তাহলে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কি বলা হয়েছে যে সিসিটিভি ক্যামেরা লাগবে ইন্টারভিউয়ের জন্য এবং পরীক্ষার জন্য। ডাব্লিউবিপি ইন্টারভিউ নিয়ে থাকে শুধুমাত্র রিক্রুটমেন্ট করার জন্যই। আর 2022 সালেও রিক্রুটমেন্টের যদি আপনারা খোঁজ খবর রাখেন যে পুরোটা সিসিটিভি ক্যামেরার মাধ্যমেই হয়েছিল। তাই এখান থেকে অনেকটা ধারণা পাওয়া যায় যে এই টেন্ডারটি পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউ নেবার জন্য ডাকা হয়েছে। তো এছাড়াও আপনারা বিভিন্ন মাধ্যম থেকেও শুনে থাকবেন যে ইন্টারভিউ নোটিশ খুব শীঘ্রই আসতে চলেছে। হয়তো ওবিসি মামলা মিটে যাওয়ার কিছুদিন পরেই এই ইন্টারভিউ নোটিফিকেশান আসবে। সেখানে একটা ভ্যাকেন্সির কথাও উঠে এসেছে, সেটি হলো প্রায় 20,000 ভ্যাকেন্সির মতো। তো আপনারা সকলেই ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করে দিন। এই নোটিশটা অযথাই নয়, এই নোটিশটার মধ্যেও অনেক কিছু লুকিয়ে রয়েছে, কারণ ডিএলএড পরীক্ষার জন্য শুধুমাত্র এরকম টেন্ডার ডাকা হয় না। কারণ বিগত বছরের পরীক্ষাগুলি আপনারা যদি দেখে থাকেন, ডিএলএড পরীক্ষার আগে কিন্তু এরকম কোনো রকম টেন্ডার ডাকা হয়নি। টেন্ডার ডাকা হয়েছিল একমাত্র 2022 সালে এবং 2023 সালে। আমরা সকলেই জানি 2022 সালে টেট এবং ইন্টারভিউ দুটি হয়েছিল এবং 2023 সালে টেট এক্সাম হয়েছিল। তাহলে এখান থেকে ধরাই যায় যে সরকার বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বোর্ড তাদের যে প্রস্তুতি শুরু করে দিয়েছে, আপনারাও আপনাদের প্রস্তুতি শুরু করে দিন। হয়তো ওবিসি মামলা মিটে যাওয়ার পরপরই আপনাদের টেট এবং ইন্টারভিউয়ের নোটিফিকেশান একসাথেই প্রকাশিত হয়ে যাবে। আশা করা যায় পুজোর আগেই সেটি প্রকাশিত হয়ে যাবে। তো এ বিষয়ে আরও কোনো তথ্য পেলে অবশ্যই ভিডিওটি পোস্ট করা হবে চ্যানেলে, তো সাথে থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং আশা করা যায় সকলের জন্য খুব ভালো খবর খুব শীঘ্রই আসতে চলেছে।